আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? এই যে আমরা দিনাজপুর যাচ্ছি, আমি আর পিয়া মিলে। আবার আমার বড় বোন তার পরের দিনে যাবে। কিন্তু রোজার দিন তো, এখন আমাদের তো খাওয়া দাওয়ার ঝামেলা নাই, কিন্তু অনেক আগে এসে পড়েছি, তাই দুই বোন মিলে একটু রেস্ট নিচ্ছি। আমি তো একটু ঝুলতেছিলাম ঘুমে সারা রাস্তা তো ঘুমায় আসছি, কারণ গাড়ি দুললে ভাই আমি কেমনে যেন ঘুমায় যাই। হয়তো ছোটোবেলায় দোলনার মধ্যে বেশি ঘুমাতাম, এই কারণে হয়তো। এই যে ফাঁকা ফাঁকা থাকে বেশ ভালো লাগে ভাই, কিন্তু কিছু করার নাই। আমিও যেমন ক্লায়েন্টের, তারাও ক্লায়েন্টের রেস্ট নিতে আসবে, খেতে আসবে, এটাই স্বাভাবিক। তো দুই বোন মিলে বেশ গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, বাচ্চাদের খুব মিস করছিলাম, কারণ বাচ্চাদের নিয়ে এবারও আসতে পারলাম না। আর ঈদ আসলে আমরা দিনাজপুরে করব না, তাই আমরা আমাদের ফ্যাক্টরি কাজের জন্য আর কি আগেই চলে এসেছি। আর এই যে আমার বড় মা মিস করছে, আমার ছোটটাও চলে আসছে। বাচ্চাদের সাথে আমার মানুষ আছেই, নিজের মানুষই আছে, কিন্তু তারপরও মা তো মাই ভাই। তো অনেকক্ষণ থেকে আমি আর পিয়া খেয়াল করতেছি যে আমাদের 1:30টায় ফ্লাইট, কিন্তু আমাদের এখন ডাকছে না কেন। এসে দেখি যে মোটামুটি সবাই চলে গিয়েছে, আমরাই আর কি লাস্টে। তো কেন ডাকছিল না যাই না। আসার পরে আরেক বিপত্তি, প্লেন রানওয়েতে আসার পরে যখন ফ্লাই করবে ওই মুহূর্তে হঠাৎ করে প্লেন একদম থমকে গিয়েছে। আমরা বেশ অবাক, কারণ ফ্লাই করবে আবার থেমে গেল। তখনও কিছু বলে নাই, বেশ অনেকক্ষণ পরে তারা জানিয়েছে যে তাদের টেকনিক্যাল কিছু প্রবলেম দেখা দিয়েছে। তো সেটা ফ্লাই করার পরেও হতে পারতো, মানে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো তো তাই হয়, ল্যান্ড করার সময়, নাহলে ফ্লাই করছে ওই মুহূর্তে। তো আলহামদুলিল্লাহ সেদিন আমাদের কিছু হয়নি, আমরা খুব ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। আপনার অনুভূতি কি? এই যে কি আর বলবো, ওঠার সময় আমার কেন করে মনটা টিক 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 করতেছিল যে যান্ত্রিক কোনো সমস্যা আছে। মানে যা আবার হলো, রানওয়েতে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসে। আর কি করার, যাক আল্লাহ মালিক। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো অবশ্যই, কারণ আমি আয়তাল কুরসির পাওয়ার অনেক বেশি, আয়তাল কুরসি করছিলাম সাথে দরুদ শরীফ। তো এই জন্য আমাদের রানওয়ে থেকে আল্লাহ মালিক আমাদেরকে সহায় হয়েছে। আল্লাহ মালিক সহায়। এইখানে আবার সবাই চলে গিয়েছে, শুধু আমি আর পিয়া দাঁড়িয়ে আছি, কারণ আমি বলছি না আমি এইভাবে দাঁড়িয়ে থেকে যেতে পারবো না। পিছন থেকে দেখি বেশ খুব সুন্দর একটা গাড়ি আসছে। আমি তো ভাই এত গাড়ির নাম টাম জানি না। গাড়িতে ওঠার পরে পিয়া বলা যে এটা মার্সিডিজ। যেহেতু আমার গাড়ির ব্যাপারে কোনো আইডিয়াই নেই, তাই আমি জানি না টয়োটা কোনটা আর মার্সিডিজ কোনটা। তো ওরাই বলতেছিল যে এটা ভিআইপিদের জন্য, কিন্তু যেহেতু সব গাড়ি আর কি বুকড, বা গাড়ি ছিল না আর কি, সেটাই বললো। এই কারণে ভাগ্যক্রমে আমরা এই গাড়িতে করে গিয়েছি। যাক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ফ্লাই করলাম। ফ্লাই করে তারপরে এই যে চলে এসেছি দিনাজপুর, আমার প্রাণের শহর। ভাই দিনাজপুর আসলে আমার যে শান্তি লাগে। আর এই যে দেখেন, এই যে সারি সারিভাবে ট্রাকে করে যে বস্তাগুলো, এগুলো সব আলু কোল্ড স্টোরেজে রাখবে, এটার জন্যই আর কি। কিন্তু শুনলাম যে এখন নাকি এত বেশি আলু হয়েছে যে রাখার মতো আর জায়গা নাই। যেতে যেতে এর মধ্যে আম্মু ফোন করেছে। আম্মু তো খুবই মিস করছে দিনাজপুরকে। আমরা দিনাজপুরে আসলেই আম্মু খুব অস্থির হয়ে যায়। যদিও আম্মুর সাথে সুমন আছে, তারপরেও পিয়াকে বারবারই ফোন দিচ্ছে, খুব মিস করতেছে। তো আমরা এই যে ফাইনালি বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ। বাসায় এসে একটু রেস্ট নিয়ে আমরা গ্রামের বাসায় গিয়েছি, কারণ আমার এক চাচি উমরা হতে যাচ্ছে, চাচি পুপি। তো ওখানে দেখা করতে গিয়েছি। আর গ্রামের আলু মাংসর টেস্ট আমি কি বলবো, এটা আমি এর আগে অনেকবার বলেছি। তো কাজিনরা মিলে সেদিন দেখা হয়েছে, তারপর চাচারা আসছে, মানে সবাই মিলে একটা গেট টুগেদার হয়, যেটা আর কি একটা হজে যাওয়ার আগে ফ্যামিলির মধ্যে হয়। তো আমরা খেয়ে আবার তাড়াতাড়ি করে চলে গেলাম, কারণ খুবই টায়ার্ড ছিলাম। আমার এই কাজিনও উমরায় গিয়েছে। আমি যখন পোস্ট করছি তখন অলরেডি ওরা সৌদিতে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পরের দিনে এই যে আমাদের মাশাল্লাহ আয়ান চলে আসছে, আমাদের বাপজান। আমরা আগের দিন আসছি, ওরা পরের দিন। তো আমাদের দিনাজপুরে ইফতার মানে ভাই ফ্লোরে বসে ইফতার করা। ফ্লোরে বসে ইফতার মানেই হলো আমাদের দিনাজপুরের একটা ভাইবস। সবাই মিলে বসবো। আর আম্মুকে খুবই মিস করছি, কারণ আম্মু সবসময় বসে সব ডিরেকশন দিত। সো এখন আম্মু নাই, নিজেরা ইফতার করছি। অবশ্যই আমাদের বেশ খারাপ লাগছে, কারণ আম্মুর এই জায়গাটা খুব মিস করি আমরা। আর এটা হচ্ছে পিয়ার মাখানো মুড়ি মাখা। আর এই সেই জায়গা যেখানে বসে আম্মু সবসময় চিৎকার চেঁচামেচি করে ডাকবে, এটা দে ওটা দে, সেটা করে এই সবাই ইফতার পেয়েছে কিনা। সো জায়গাটা খুব মিস করছি। কিছু করার নেই, কিছু সিচুয়েশন থাকে যেটা আমাদের হাতে থাকে না। তো এবার বাপজান নিয়ে আর কি আমরা ইফতার করলাম, 3 বোন, 1 বোন মিসিং। তো পিয়া আবার সেদিন রাতে সব গিফটগুলো বের করেছে আয়ানের জন্য, সবাই যা যা নিয়ে আসছে। তো ওকে যতবারই নতুন কাপড় দিচ্ছে ও এত সুন্দর করে ওয়াও বলছে, মানে প্রতিবার নতুন কাপড় দেখার যে একটা আনন্দ চোখে মুখে একদম। আর মানে আধো আধো বুলিতে যখন ওয়াও বলছে, এটা শুনতেই মজা লাগতেছে।
আমরাই বড়বেলায় গিফট পেয়ে কত খুশি হই, আর ওরা পিচ্চিরা তো গিফট পেলে বুঝুক আর না বুঝুক সেই আনন্দ হয়। এগুলো সব গিফটগুলো একসাথে দিয়েছে, খুব খুশি। আর আমার বড় বোন অনেক কিছু নিয়ে আসছে, আমি সব কিছু ভিডিও করতে পারিনি। তার মধ্যে এই দইটা অনেক মজার, ও টাঙ্গাইল থেকে নাকি বগুড়া থেকে নিয়েছে আমি জানি না। রসমালাই, সন্দেশ, আরও কী কী যেন গাছের ফল টল নিয়ে আসছে, আমি আসলে পরে দেখেছি। কিন্তু এইটা যখন রাতে খেয়েছি এত মজার ছিল, সবাই মিলে থাকলেই খাওয়া পড়ে, নাহলে রাতে আসলে এইভাবে খাওয়াই পড়ে না। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ভ্লগ। আর এই গরমে যত পারবেন জুস খাবেন। আমি তো জুস খুবই পছন্দ করি, গরম হোক ঠান্ডা হোক। আর এর মধ্যে অবশ্য কাঁচা হলুদ ছিল, যদিও আমি কাঁচা হলুদ একদমই পছন্দ করি না। এই ছিল আমাদের ছোট্ট একটা ভ্লগ, দিনাজপুরের ফার্স্ট ভ্লগ। তো আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। এই রোজা যত পারবেন ভাজা পোড়া কম খাবেন, জুস বেশি করে খাবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। টাটা, বাই বাই।